সার্ভে জাঙ্কি ওয়ার্ল্ড মোস্ট পপুলার একটা সার্ভে সাইট। তো আজকে আমরা সার্ভে জাঙ্কির একটা নতুন আপডেট নিয়ে ভিডিও করব। সেটা হচ্ছে সার্ভে জাঙ্কিতে নতুন ভিসা কার্ড উইথড্রর মাধ্যম অ্যাড হয়েছে। তো গত 2 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে সার্ভে জাঙ্কিতে ভিসা কার্ড অ্যাড হয়েছে। তো এটা কীভাবে উইথড্র করে, তো এটা টোকেন দিচ্ছে না কার্ড দিচ্ছে, এই ব্যাপারে আপনারা অনেকেই আমার কাছে কমেন্ট করে থাকেন। তো আজকের ভিডিওর ভেতরে আমরা টোটালি প্র্যাকটিক্যালি উইথড্র দিয়ে দেখবো যে আসলে এখানে ভিসা কার্ড দিচ্ছে না টোকেন দিচ্ছে, এটা ইনস্ট্যান্টলি পেমেন্ট করছে কিনা, অথবা এখানে উইড্রোতে কোনো প্রবলেম আসছে কিনা, এখানে ভার্চুয়াল টোকেনে কোনো সমস্যা করছে কিনা, A to Z আজকের ভিডিওর ভেতরে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। হ্যালো ভিউয়ার্স, আমি শামীম আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল শামীম টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমাদের সাথে সার্ভে কাজ করতে চান, ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে দেখবেন শামীম সার্ভে অনলাইন এই গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। এখানে আমরা সার্ভে জাঙ্কির উইথড্র, ভেরিফিকেশন, নতুন আপডেট এবং সব কিছু নিয়ে টোটালি পোস্ট করে থাকি এবং প্র্যাকটিক্যালি আপনাদের প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। এর পাশাপাশি আপনারা যারা নতুন সার্ভে কাজ করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন শামীম সার্ভে অনলাইনের একটা ফর্ম দেওয়া আছে। তো এই ফর্মটা পূরণ করে আপনারা আমাদের সাথে জয়েন হয়ে যেতে পারেন। এই ফর্মটা পূরণ করার পরে আমি আপনাকে নক করব এবং আপনাকে আমাদের গ্রুপে জয়েন করিয়ে নেব। আপনারা চাইলে আমাদের সাথে কাজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন ফর্মটা অলরেডি 296 জন পূরণ করেছে। তো এটা আমরা কিছুদিনের ভেতরেই শুরু করব। তো আমাদের আজকের ভিডিওটা হচ্ছে মূলত সার্ভে জাঙ্কির নতুন আপডেট ভিসা কার্ড নিয়ে। তো সরাসরি আমি আমার অ্যাকাউন্টে চলে আসছি। এটা হচ্ছে আমার সার্ভে জাঙ্কি অ্যাকাউন্ট। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে অলরেডি $10 হয়ে গেছে এবং অ্যাকাউন্টে যে লাইফ টাইম পয়েন্ট আছে 40,207 পয়েন্ট, অর্থাৎ $402। তো আমার এই অ্যাকাউন্টটা টোটালি ফটো আইডি ভেরিফাইড করা একটা অ্যাকাউন্ট। তো ফটো আইডি ভেরিফাইড করার পরে আসলে অ্যাকাউন্টের আর কোনো ইস্যু থাকার কথা না। তো আমাদের এটা টোটালি ফটো আইডি ভেরিফিকেশন করা। তো আমার ইন্টারনেট কানেকশন একটু স্লো থাকার কারণে এটা মূলত স্লোলি আসছে। তো আমরা একটু টাইম দিব। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে ভিসা কার্ড শো করছে। তো আসলে ভিসা কার্ডটা সার্ভে জাঙ্কিতে দরকার ছিল, কারণ এটা এত পপুলার একটা সার্ভে সাইট। এখানে যে উইথড্রর মাধ্যমগুলো ছিল, এখানে যে গিফট কার্ডগুলো ছিল, এই গিফট কার্ডে অনলি ছিল অ্যাপেল, অ্যামাজন। যে কার্ডগুলো ছিল এই কার্ডগুলোর আসলে কোনো রেট ছিল না, এগুলা আসলে সেল দেওয়া একটা প্রবলেম ছিল। আর ভিসা কার্ডটা এমন একটা কার্ড, এটা ভিসার টোকেন দেবে না। এখানে দেখতে পাচ্ছেন পে বিল, শপ, অনলাইন, বাই গ্রোসারি, ইউজ ভিসা অ্যানিওয়ার, এনি টাইম। তো যেহেতু এখানে কোনো টোকেন সম্পর্কে লেখা নেই, তো সেক্ষেত্রে আমি কনফার্ম যে এখানে টোকেন দিবে না, এখানে আমাদের একটা কার্ড দিবে, যে ভার্চুয়াল কার্ডটা আমরা যে কোনো সাইটের পেমেন্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। আর বাকি যে দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে পেপাল আর একটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো আমাদের নর্মালি অ্যাকাউন্টে ব্যাঙ্কটা ইনেবল হয়ে থাকে, যেটাতে সবাই আমরা উইথড্রটা করে থাকি। আর যাদের মূলত গিফট কার্ড ইনেবল ছিল তাদের ক্ষেত্রে ছিল হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে রিডেম গিফট কার্ড, এখানে ছিল অ্যাপেল, অ্যামাজন, বাকি আরও 2-3টা কার্ড। আর এখানে যে পেপালের যে বিষয়টা ছিল, এটা মাস্ট বি USA ভেরিফাইড পেপাল দরকার। আমি নিজেও মূলত এখানে পেপাল অ্যাকাউন্ট অ্যাড করি, বাট $130 অথবা $40 উইথড্র যাওয়ার পরে আমার পেপাল অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায়, যার কারণে আর পেপালে উইথড্র করতে পারি না। পেপালটা পরে আর এখান থেকে চেঞ্জ করা হয় নাই। আর এখানে যে ভিসা কার্ডটা আছে, আজকে আমরা এই ভিসা কার্ডটা নিয়ে মূলত রিভিউটা করব। ভিসা কার্ডে আমরা উইথড্র দিয়ে দেখবো তারা আমাদের টোকেন প্রোভাইড করে নাকি কার্ড প্রোভাইড করে। তো ভিউয়ার্স, আমরা মূলত ভিসা কার্ডে উইথড্র করব। তো ভিসা কার্ডে উইথড্র করার জন্য এখানে জাস্ট ভিসা গিফট কার্ডে ক্লিক করব। তো ভিসা গিফট কার্ডে ক্লিক করার পরে আমাদের মেলে একটা ভেরিফিকেশন কোড যাবে। এই কোডটা আমাদের সাবধানতা অবলম্বন করে কপি করতে হবে। কোডের সামনে অথবা পেছনে যেন স্পেস না থাকে। এই কোডটা যদি আপনি একবার ভুল করে দেন, দ্বিতীয়বার থেকে যতবার কোড সেম করবেন এই সেম কোড দিবে। আপনার অ্যাকাউন্টটা গত 2 ঘন্টার ভেতরে আর উইথড্র করতে পারবেন না। তো আমি জাস্ট সুন্দর করে ভেরিফিকেশন কোডটা কপি করে জাস্ট এখান থেকে ভেরিফাই ক্লিক করলাম। তো ভেরিফাই ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অলমোস্ট দেয়ার। এখানে আমাদের কাছে জানতে চাইছে আমরা আমাদের এই ইমেলে আমাদের যে কার্ডটা সেটা নিব নাকি এখান থেকে ইমেলটা চেঞ্জ করব। তো আপনি চাইলে মেল চেঞ্জ করে সরাসরি আপনার বায়ারের মেল দিতে পারেন, সরাসরি তার কাছে ভিসা কার্ডটা চলে যাবে। তো এখান থেকে আমরা জাস্ট আমাদের এই মেলটাই নিব। জাস্ট আমি কনফার্মে ক্লিক করলাম। তো কনফার্মে ক্লিক করার পরে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে কার্ডটা আছে এখানে 5, 10, 15, 20, 25, 50, তার মানে আমরা এই 6টা কার্ডের মাধ্যমে এখান থেকে উইথড্র করতে পারবো। তো এখান থেকে আমি জাস্ট $5 একটা কার্ডে উইথড্র করব। তো জাস্ট $5 ক্লিক দিলাম, দেওয়ার পরে রিডেম নাওয়ে ক্লিক করলাম। তো রিডেম নাওয়ে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাছে তারা জিজ্ঞেস করছে যে আসলে আমি এটাতে উইথড্র দিব কিনা। তো আমি জাস্ট US রিডেমে ক্লিক করছি। তো ইয়েস রিডেমে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্রসেসটা কমপ্লিট হলো এবং আমাদের কংগ্রাচুলেশন জানাচ্ছে এবং আমাদের অ্যাকাউন্ট থেকে $5 মূলত
এখানে তারা কেটে নিয়েছে, 500 পয়েন্ট কেটে নিয়েছে এবং আমাদের অ্যাকাউন্ট থেকে $5 উইথড্র হয়ে গেছে। তো আমরা আবারও রিডেমে যাব। রিডেমে গিয়ে হিস্টোরিটা চেক দিলে বুঝতে পারবো আমাদের উইড্রোটা কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে অলরেডি দেখা যাচ্ছে যে আমাদের উইড্রোটা হয়ে গেছে। তো এবার এখানে একটা মজার বিষয় হচ্ছে যে সার্ভে জাঙ্কি যে পেমেন্টটা করে থাকে এটা মূলত ইনস্ট্যান্টলি পেমেন্ট করে থাকে। আউটপোস্ট অপিনিয়নের মতো এখানেও কার্ডটা মূলত ইনস্ট্যান্টলি চলে আসে, বাট এখানে আমাদের ভিসা টোকেন দিবে না, ভিসা কার্ড দিবে। যে কার্ডটা ইউজ করে আমরা যে কোনো জায়গায় পাবজি টপ আপ, ফ্রি ফায়ার টপ আপ, ভিডিও বুস্টিং এবং বিভিন্ন কাজে এটা ব্যবহার করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা মেল চলে আসছে, গ্রেট নিউজ, ইয়োর রিওয়ার্ড হ্যাজ অ্যাডিপ। তো এখান থেকে আমরা রিডেম করে মূলত কার্ডটা নিয়ে নিতে পারবো। দেখতে পাচ্ছেন রিডেমে গেলে আমাদের একটা কোড দিবে, যে সিকিউরিটি কোডটা দিয়ে এখানে আমরা আমাদের কার্ডটা অ্যাক্টিভ করে নিতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা সিকিউরিটি কোড দিয়েছে, এই কোডটা দিয়ে মূলত আমরা আমাদের কার্ডটা অ্যাক্টিভ করব। তো এখান থেকে আমি জাস্ট আমার কোডটা কপি করলাম। কপি করার পরে এখানে যদি অ্যাক্টিভ মাই কার্ডে যাই, তো অ্যাক্টিভ মাই কার্ডে গেলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ইন্টার কোড, সেটার যে ভার্চুয়াল সেন্টার সেটা এখানে চলে আসছে। তো এখান থেকে জাস্ট আই এম নট এ রোবটে ক্লিক করবো। আই এম নট এ রোবটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা ক্যাপচার দিয়েছে। তো ক্যাপচারটা আমরা ফার্স্টে পূরণ করবো, প্ল্যাম ট্রিজ। তো এখান থেকে জাস্ট ক্যাপচারটা পূরণ করে সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমাদের কয়েকটা ধাপ দিয়েছে। এখানে ইমেল অ্যাড্রেস, রিটাইপ ইমেল অ্যাড্রেস, কারেন্ট পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড। এই 4টা পাসওয়ার্ডের মাধ্যমে আমাদের ইনফরমেশনগুলো দিয়ে আমরা কিন্তু এখানে আমাদের কার্ডটা অ্যাক্টিভ করে একটা ভার্চুয়াল কার্ড বানিয়ে নিতে পারবো। তো আসলে এটা যদি ভার্চুয়াল কার্ড করে নেই সেক্ষেত্রে একটু সেল দেওয়া ঝামেলা, এটা টোকেন হিসেবে ব্যবহার করলে আমরা মূলত রেটটা ভালো পাবো। তো এই প্রসেসগুলোই মূলত এখন সার্ভে জাঙ্কিতে অনেক ভালো একটা ওয়ে করছে, যেটার মাধ্যমে আমরা ভিসা কার্ডে উইড্রো দিয়ে এটার রেটটা অনেক ভালো পাবো। তো আমি এগুলো ভিডিওর ভিতর দেখাবো না, কারণ এগুলো পার্সোনাল ইনফরমেশন, এগুলো স্কিপ করে পরবর্তীতে আমি উইড্রো করব। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিওটা থেকে আপনারা বুঝতে পারছেন সার্ভে জাঙ্কির নতুন আপডেটের ফলে আমাদের কত সুবিধা হয়েছে এবং আমরা ভার্চুয়াল কার্ডের মাধ্যমে উইড্রো করতে পারবো ভিসা। আর আপনারা যদি আমাদের সাথে সার্ভে কাজ করতে চান, ভিডিও ডিসক্রিপশন বক্সে অল ইনফরমেশন দেওয়া আছে, সেখানে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস, নাম্বার সহ সব কিছু দেওয়া আছে, সেখান থেকে আমাদের সাথে জয়েন হয়ে আপনারা কাজ করতে পারেন। তো আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের ঠিক কী ধরনের ভিডিও দরকার, আর যে কোনো প্রয়োজন আমাকে ফোন দিতে পারেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বারটি দেওয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।